শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই ভাবলাম বেবিকে সকালে স্কুলে দিয়ে এসে একটা লম্বা ঘুম দেব। তো যেই কথা সেই কাজ, আজকে বেবিকে স্কুলে দিয়ে এসে আমি লম্বা একটা ঘুম দিয়েছিলাম। তো আমি উঠেছিলাম বেলা 12টার সময়, আর তারপরে আমি বেবিকে স্কুল থেকে নিয়ে আসি। আজকে যেহেতু ঘুমিয়েছিলাম, যার কারণে আমার দুপুরে রান্নাবান্নাও কিন্তু হয়নি। তো বেবিকে স্কুল থেকে নিয়ে এসে আমি চলে এসেছি রান্নাঘরে। তো ভাবলাম আজকে এমন একটা পদ রান্না করব যাতে এক পদ দিয়ে আমাদের খাওয়া হয়ে যায় দুপুরে। তো যার কারণে আমি 3 রকমের ডাল আজকে ভিজিয়ে রেখেছিলাম, আর সেই ডালটাই আজকে আমি কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। তো আজকে আমি 3 রকমের ডাল দিয়ে খুবই মজার একটা রেসিপি তৈরি করব। এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আজকে এই ডাউল রান্নার জন্য আমি নিয়েছিলাম মুগ ডাল, মসুর ডাল এবং বুটের ডাল। তো তিনটায় আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, একটু আদা রসুন বাটা দিয়ে এই ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর পরে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এরপরে এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে পরে কিছুটা টমেটো দিয়ে দিলাম, আর কাঁচামরিচও কয়েকটা দিয়ে দিলাম, আগেও দিয়েছিলাম। তো এখন যেহেতু কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর এখন ডাউল রান্না করলে কিন্তু এই আমটা না দিলে একটু ফাঁকা ফাঁকা লাগে, যার কারণে একটা আম আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছিলাম, আর সেই আমটাই এবার আমি ডাউলের সাথে দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম। তো ডাউলটা যখন রান্না হচ্ছিল তখনই আমার মা আমাকে কল দিয়ে বলল যে তোমার চাচা যাচ্ছে, তোমার জন্য কিছু লিচু পাঠিয়েছি, হয়তো তোমার বাসায় যাবে না, তোমার ভাইয়ের কাছে দিয়ে দিবে, সে তোমাকে তোমার বাসায় নিয়ে যেয়ে দিবে। তো আমি মাকে বলেছিলাম যে সন্ধ্যায় আসতে বইলো। আজকে দুপুরে আমি তেমন কিছু রান্না করব না, যার কারণে আমি বলেছিলাম। তো আমার মা হয়তো বলেনি। তো আমার ভাই আর আমার ভাইয়ের এক ফ্রেন্ড দুজনে মিলেই চলে আসছে। তো আমার ডাউলটা যখন আমি বাগার দিই ঠিক সেই টাইমেই ওরা চলে আসছে। আর এখন আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তো তাড়াহুড়া করে আমি মাছ বের করে 5 পিস মাছ ভেজে নিয়েছিলাম। তো ভাবলাম ওরা যেহেতু দুজন, তো 2টা আস্ত রাখি আর বাকিটা দিয়ে একটা মজার ভর্তা তৈরি করি। তো ভর্তা বানালাম, আর এইদিকে ওরা চলে আসছে, আমি লিচুগুলা বের করে নিচ্ছি। তো আমার বাবার বাড়ির লিচুগুলা কিন্তু খেতে ভীষণ মজার। এটা যেহেতু রাজশাহীর ফল, তো রাজশাহীতে যে কোনো ফলই কিন্তু অনেক বেশি মজার হয়। এবার যেহেতু প্রচণ্ড গরম, যার কারণে লিচুগুলা কিন্তু খুব বেশি একটা বড় হয়নি, আর কালারটাও খুব বেশি সুন্দর আসেনি। না হলে কিন্তু আমার বাবার বাড়ির লিচুগুলো অনেক বড় বড় হয় আর অনেক মিষ্টি, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়। তারপরেও কিন্তু এবারে লিচুগুলো অনেক মিষ্টি ছিল, কারণ যেহেতু বৃষ্টি হয়নি, যার কারণে ফলগুলো খুবই মিষ্টি। তো আমি এক বসাতে 8-10টা খেয়ে নিয়েছি, আর এরপরে ওদেরকে খেতে দিয়েছিলাম। তো আমি মাছের ডিম ভাজি করে রেখেছিলাম, সেটাও গরম করে দিয়েছি, আর সাথে ডাউল ছিল, আর দ্রুত আমি বেগুন ভাজি করে নিয়েছিলাম একটা, আর মাছ ভর্তা ছিল, মাছ ভাজি ছিল। সব কিছু মিলিয়ে কিন্তু ওদেরকে খাইয়ে দিয়ে আমি এরপর সব কিছু পরিষ্কার করে গোসল টোসল সেরে এরপরে চলে এসেছি আমি খাবার খেতে। তো ডাউলটার কালার দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা কতটা মজার হয়েছিল। সত্যি বলছি ভীষণ মজার হয়েছিল আজকের এই ডাউলটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।